সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছে। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় ২১.০৫%, প্রাণহানি ২০.৮৮%, আহত ৪০.৪১% কমেছে। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা আমদানি এবং নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা জরুরি। প্রতি বছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বিগত ২০১৬ সাল থেকে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্টদের ঘুম ভাঙাতে নিয়ন্ত্রক সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে সক্রিয় রাখতে প্রতি বছর ঈদের আগে পরে দেশের যাত্রী সাধারণের নানান দাবি দাওয়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। এবারও সদ্য বিদায়ী ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বিগত সরকারের সময়ে ঈদের আগে পরে সড়ক মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঈদ ব্যবস্থাপনায় যেসব আলোচনা ও সিদ্ধান্ত হতো তার অধিকাংশই মাঠ পর্যায়ে প্রতিফলন দেখা যেত না। সভাগুলোতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব থাকলেও যাত্রী এবং নাগরিক সমাজের সমস্যা তুলে ধরার মতো কোনো প্রতিনিধিকে কথা বলার সুযোগ দিতেন না। যাত্রী সাধারণের যাতায়াতের ক্ষেত্রে হাজারো সমস্যা থাকলেও এগুলো সরকারের বিভিন্ন ফোরামের সভায় তুলে ধরার মতো নাগরিক প্রতিনিধিকে গুরুত্ব দিতেন না। এই প্রথমবার যাত্রী সাধারণের প্রতিনিধি রাখা হয়েছে এবং যাত্রী সাধারণের মতামতকে আমরা সরকারের পক্ষ থেকে গুরুত্ব দিতে দেখেছি। মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত থাকায় এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। এই প্রথমবার আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযান ছিল যাত্রীবান্ধব এবং বাস্তবধর্মী। অতীতের লোক দেখানো অভিযান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের এইসব সংস্থাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে যাত্রী সাধারণ সংগঠিত না থাকায়, সচেতন এবং দায়িত্বশীল না হওয়ায় গণপরিবহন সংকটকে পুঁজি করে এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য অতীতে যে কোনো সময়ের রেকর্ড ভেঙেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কেবলমাত্র যাত্রী সাধারণকে সচেতনতা তৈরি, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় রাখা, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ফোরামে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, যাত্রী হয়রানি প্রতিকারের বিষয়টি প্রাধান্য পাওয়ার মানুষের দীর্ঘদিন যাবৎ আপোষহীনভাবে মাঠে সক্রিয় রয়েছে। প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২১টি ছোট বড় দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। তবে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে 10 গুণ বাড়তে পারে, যা সংবাদপত্রে না আসার কারণে আমরা তুলে ধরতে পারিনি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। মালিক ও শ্রমিক সমিতি, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। উল্লেখ্য যে যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনের যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনের
কে ঈদে বাড়ি যেতে হয়েছে। ঈদ যাত্রা শুরুর দিন 24 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 7 এপ্রিল পর্যন্ত গত 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে এবং 826 জন আহত হয়েছে। বিগত 2024 সালের ঈদ উল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। প্রতিবেদনে দেখা যায় বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 135টি মোটরসাইকেল দুর্ঘটনায় 151 জন নিহত এবং 155 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 42.85%, মোট নিহতের 46.89%, মোট আহতের 18.76% প্রায়। এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত 70 জন চালক, 47 জন পরিবহন শ্রমিক, 50 জন পথচারী, 60 জন নারী, 40 জন শিশু, 33 জন শিক্ষার্থী, 20 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 6 জন শিক্ষক, 4 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 1 জন সাংবাদিকের পরিচয় মিলেছে। সংঘটিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায় মোট যানবাহনের 32.27% মোটরসাইকেলে, 16.56% বাসে, 14.86% ব্যাটারি চালিত রিক্সা, 14.43% ট্রাক কাভার্ড ভ্যান, 8.06% কার মাইক্রো, 7.21% নসিমন করিমন, 6.58% সিএনজি চালিত অটোরিকশা এইসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। 27.30% মুখোমুখি সংঘর্ষ, 42.22% পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, 20% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা, 1.58% ট্রেন যানবাহনে এবং 0.31% চাকায় ওড়না পেঁচিয়ে, 8.57% অজ্ঞাত কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার 38.41% জাতীয় মহাসড়কে, 21.26% আঞ্চলিক মহাসড়কে, 34.60% ফিডার রোডে সংঘটিত হয়। সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 3.549% ঢাকা মহানগরীতে, 0.63% চট্টগ্রাম মহানগরীতে, 1.58% রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে। আমরা মোটা দাগে যেটা লক্ষ্য করেছি, বর্তমান সরকারের সময়ে সড়কের মাফিয়া সিন্ডিকেট কিছুটা ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কঠোর অবস্থানে থাকায় সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে আমরা মনে করি। দীর্ঘ ছুটি থাকায় ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগকে কাজে লাগানোর কারণে খানিকটা স্বস্তিদায়ক যাতায়াতের পাশাপাশি এই দুর্ঘটনা এই পরিমাণে কমে এসেছে বলে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। এই জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আগামীতে এই দ্বারা অব্যাহত রাখার ব্যবস্থা নেওয়া জরুরি। সড়কে দক্ষ চালক গড়ে তোলা, উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়ম এবং দুর্নীতি এবং মালিক সমিতির প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, নিষিদ্ধ 3 হুইলার ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করা, মোটরসাইকেল এবং ইজি বাইকের আমদানি জরুরি ভিত্তিতে বন্ধ করা, দেশব্যাপী উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি দুর্ঘটনার কারণগুলো আপনাদের সামনে উল্লেখ করছি। দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিকশা অবাধে চলাচল এই দুর্ঘটনার অন্যতম কারণ ছিল। 2, জাতীয় মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং, সড়ক বাতি না থাকায় হঠাৎ ফিডার রোডের যানবাহন সড়কে উঠে আসায় বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সড়কের মিডিয়ানে রোড ডিভাইডার না থাকায় সড়কের অন্ধবাঁকে গাছপালা দৃষ্টি প্রতিবন্ধকতা তৈরির কারণেও কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
মহাসড়কে নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বেশ কিছু দুর্ঘটনার কারণ হিসেবে আমাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে। উল্টোপথে যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানের যাত্রী বহন। 6. অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালককে অতিরিক্ত সময় ধরে যানবাহন চালাতে বাধ্য করার কারণেও কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সুপারিশসমূহ: 1. মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা আমদানি এবং নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার। 2. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা জরুরি। 3. দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা দরকার। যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান করা জরুরি। 4. গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সার্ভিস লেনের ব্যবস্থা করা। 5. সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা। 6. মহাসড়কে ফুটপাত, পথচারী পারাপারের ব্যবস্থা করা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা জরুরি। 7. সড়ক পরিবহন আইন 2018 যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা দরকার। 8. উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা দরকার। নিয়ন্ত্রক সংস্থা BRTA সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এবং 9. মানসম্মত সড়ক নির্মাণ এবং মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা দরকার। 10. মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন এবং দীর্ঘদিন যাবৎ ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ নেওয়া জরুরি। 11. ঈদের ছুটি বাড়ানোর জন্য একটি কার্যকর ছুটি ব্যবস্থাপনা দরকার।